এ যুবক, নষ্ট প্রেমের মধ্যে পইরা জীবনটা ধ্বংস করতেছো, হারাম রিলেশন করতেছো, হারাম রিলেশনের মজা পায়া জাহান্নামের সাজার কথা তুমি ভুলে গেছো যুবক। হে যুবক, একটু ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহর শাস্তির কথা স্মরণ করো, সাজার কথা স্মরণ করো। যুবক, এখনো সময় আছে। যুবক, তোমার হাতে ধরি, এ যুবক তোমার পায়ে ধরি। বাবা, তুমি এখনো ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, নেক কাজ করতে শুরু করো। এ বৃদ্ধ, তুমি এখনো অন্যায়ের মধ্যে লিপ্ত, সুদ ঘুষের মজা পায়া জাহান্নামের আযাবের কথা তুমি ভুলে গেছো। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে ঠিক, কিন্তু তারা কান দিয়া তারা শ্রবণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, উলাইকা কাল আনআম। বলেন আল্লাহু আকবার। তারা হলো চতুষ্পদ প্রাণীর মতো। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরের অংশে বলেন, বালহুম আদল, তারা হলো চতুষ্পদ প্রাণীর চেয়েও নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে চতুষ্পদ প্রাণীর সাথে তাসবিহ দিল কেন? এটার কারণ হইল, মুফাসসিরিনে কিরাম লেখেন যে একটা কুকুর, একটা গরু, একটা ছাগল আল্লাহ তাআলা তাকে বানাইছেন, তাকে বুঝার শক্তি দেয় নাই। সে বুঝে না ভালো মন্দ, কোনটা হালাল কোনটা হারাম। এটা গরু ছাগলে বুঝে? কথা বলেন, এটা বুঝে কে? মানুষ। কে বুঝে? এটা মানুষ বোঝে। মানুষ বোঝার পরেও সে না বোঝার ভান করে। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আরে চতুষ্পদ প্রাণী, এরা তো বুঝে না, এরা তো বুঝে না। আর মানুষ বোঝার শক্তি আল্লাহ তাআলা মানুষদেরকে দান করেছেন। বোঝার শক্তি দেওয়ার পরেও যে না বোঝার ভান ধরে, বুঝাও যে না বোঝার ভান ধরে, এদের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উলাইকা কাল আনআম বালহুম আদল। মানুষদেরকে আমি আল্লাহ তাআলা বোঝার শক্তি দিয়েছি, শ্রবণ করার শক্তি দিয়েছি, তাদের ধরার শক্তি দিয়েছি, চলার শক্তি দিয়েছি, কথা বলার শক্তি দিয়েছি, চিন্তা ফিকির করার শক্তি আমি আল্লাহ তাআলা দিয়েছি। দেওয়া সত্ত্বেও সে চিন্তা করে না, শ্রবণ করার শক্তি থাকা সত্ত্বেও সে শ্রবণ করে না। এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো, বরঞ্চ তার চেয়েও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? একটা গরু, এই গরুটা কিন্তু শুধু মজা বুঝে, এ সাজা বুঝবে না। এই গরুটা কোথায় মজা আছে শুধু মজা বুঝবে, এ কিন্তু সাজা বুঝে না। কথা বলেন ঠিক কিনা? কারণ একটা গরুকে আপনি হালাল জিনিস খাইতে দিলে সে খাবে, হারাম জিনিস খাইতে দিলেও সে খাবে, কারণ সেটার মধ্যে মজা। সে কিন্তু এই মজা পাইয়া হালাল হারাম কিছুই তবিজ করবে না। কোনটা হালাল কোনটা হারাম গরু এটা যাচাই বাছাই করবে না। গরুর জন্য কোনো শরিয়াত নাই, ছাগলের জন্য কোনো শরিয়াত নাই, কুকুরের জন্য কোনো শরিয়াত নাই। শরিয়াত হলো মানুষের জন্য। একটা গরুকে যদি আপনি একে আধা ঘন্টা বয়ান করেন, এই গরু রে, মানুষের ফসল খাইলে মজা আছে, মজার সাথে কিন্তু তোমার সাজাও আছে। মানুষের ফসল খাইয়া মজা পাইবা, আর আমি পাইছন দিয়া পিটায় তোমাকে সাজা দিব। সাজার ভয় দেখানোর পরেও এই মজার লোভে সাজার কথা তার স্মরণ থাকবে নাকি ভুইলা যাবে? থাকবে মনে? মনে থাকবে না। এই গরুর মনে থাকবে না, ওই সাজার কথা মনে থাকবে না। কারণ এই গরুকে আল্লাহ সাজার সেই অনুভূতি তাকে দেন নাই, শুধু মজা আছে এটা সে বোঝে। ছাগল শুধু মজা বুঝে, সাজা বুঝে না। গরু মজা বুঝে, সাজা বুঝে না। কুকুর মজা বুঝে, সাজা বুঝে না।
তাহলে চতুষ্পদ প্রাণীরা শুধু মজা বুঝে, সাজা বুঝে না। কিন্তু আল্লাহ এমন বনি আদম বানাইছেন, এই বনি আদম কিন্তু মজাও বুঝে আবার সাজাও বুঝে। কথা বলেন ঠিক কিনা? কি বুঝাইতে চাইতেছি? আল্লাহ তাআলা বলেন, হায়রে এ মানুষ, তোমাদেরকে আমি বানাইলাম, তোমাদের হাত দিলাম, পা দিলাম, সব কিছু আমি দিলাম। এ যুবক, তুমি কোন দিকে যাও? যুবক, তুমি তোমার নিজেকে একটু চিনো। এ যুবক, তুমি এখনো গানের মধ্যে লিপ্ত। রাত্রে 12টা বাজে গেছে, কম্বলের নিচে যুবক তুমি উলঙ্গ ছবি দেখতেছো। তোমার কি ভয় লাগে না? তুমি উলঙ্গ ছবির মজা পাইছো, কিন্তু তোমার জন্য যে আল্লাহ সাজা রাখছেন জাহান্নামের সাজা, তোমার জন্য যে জাহান্নামের শাস্তি রাখছেন, তুমি মজা পায়া তুমি সাজার কথা ভুলে গেছো। তার মানে তুমি এখনো মানুষ হইতে পারো নাই, তুমি হইলা চতুষ্পদ প্রাণীর মতো। উলাইকা কাল আনআম। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, বালহুম আদল, কারণ গরুতে শুধু মজা বুঝে, সাজা বুঝে না। তুমি উলঙ্গ নারীর ড্রেস দেখা মজা লুটতেছো, আর আল্লাহ তোমার জন্য যে সাজা রাখছেন জাহান্নামের সাজা, তোমার জন্য আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি রাখছেন, সেই শাস্তির কথা তুমি ভুলে গেছো। এ যুবক, নষ্ট প্রেমের মধ্যে পইরা জীবনটা ধ্বংস করতেছো, হারাম রিলেশন করতেছো, হারাম রিলেশনের মজা পায়া জাহান্নামের সাজার কথা তুমি ভুলে গেছো। যুবক, হে যুবক, একটু ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, আল্লাহর শাস্তির কথা স্মরণ করো, সাজার কথা স্মরণ করো। যুবক, এখনো সময় আছে। যুবক, তোমার হাতে ধরি, এ যুবক তোমার পায়ে ধরি। বাবা, তুমি এখনো ফিরে আসো, গুনাহ থেকে ফিরে আসো, নেক কাজ করতে শুরু করো। এ বৃদ্ধ, তুমি এখনো অন্যায়ের মধ্যে লিপ্ত, সুদ ঘুষের মজা পায়া জাহান্নামের আযাবের কথা তুমি ভুলে গেছো। এ টাকাওয়ালা, তুমি টাকা সুদে লাগাইলা, সুদের টাকায় মজা পায়া হায়রে তুমি সুদ খাইতেছো। আল্লাহ তাআলা তোমাকে সুদ খাওয়ার অপরাধে তোমাকে জাহান্নামের সাজা দিবে, সেই সাজার কথা তুমি ভুলে গেছো। তাহলে তুমি মানুষ হইতে পারো নাই। এ যুবক, এ যুবতী, কেমনে হারাম রিলেশনের মধ্যে পড়ে থাকো? কবরের কথা কি তোমার আবার স্মরণ হয় না? কেমনে মিথ্যা কথা বলো, কেমনে তুমি ধোঁকাবাজি করো, পালায় ওজন তুমি কম দাও, ব্যবসায় ধোঁকা দাও, কেমনে তুমি নাফরমানি করো, কেমনে তুমি মিথ্যা বলো, কেমনে তুমি সুদ খাও। আজকে মানুষ সুদে মজা পায়া জাহান্নামের সাজার কথা ভুলে গেছে। মানুষ বেপরদায় মজা পায়া জাহান্নামের আযাবের কথা ভুলে গেছে। মানুষ বেনামাজি থাকার মজা পায়া, নামাজ না পড়ার ভিতরে মজা পায়া মানুষ জাহান্নামের সাজার কথা ভুলে গেছে। এদের জন্য আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বালহুম আদাল। এরা হলো চতুষ্পদ প্রাণীর ন্যায়, বরং তার চেয়েও তারা নিকৃষ্ট। এই গরুর বিচার হবে না, ছাগলের বিচার নাই, কুকুরের বিচার নাই। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বালহুম আদাল। তুমি হইলা চতুষ্পদ প্রাণীর ন্যায়, তুমি হইলা তার চেয়ে নিকৃষ্ট। আজকে নামাজ পড়ো না, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে বড় কষ্ট, ভোর রাত্রে ফজরের নামাজ পড়া বড় কষ্ট। এ যুবক, এ বৃদ্ধ, এ যুবতী, এ মা, এ বোন, আজকে তুমি ঠান্ডা পানি দিয়ে ওযু করতে ভয় লাগে, হায়রে ফজর নামাজ পড়ো না, মজা মজা
আরামের ঘুম খুব মজা, মজা বুঝছো, কিন্তু মজা পায়া তুমি জাহান্নামের সাজার কথা ভুলে গেছো, তুমি জাহান্নামের আযাবের কথা তুমি ভুলে গেছো, তুমি মজা পায়া ঘুমাইতেছো, আল্লাহর আযাবের কথা তুমি ভুলে গেছো, তাহলে তুমি মানুষ হইতে পারো নাই। আল্লাহ বলেন তুমি হইলা উলাইকা কাল আনাম বাল হুম আদাল, তুমি চতুষ্পদ প্রাণীর ন্যায় বরং তার চেয়েও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তারা মানুষ বানাইছেন, এই মানুষের বিচার আছে, এই মানুষের বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবে, জিন জাতির বিচার আল্লাহ কিয়ামতের ময়দানে করবে, এই দুইটা জাতির বিচার আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে করবে। কথা বলেন ঠিক কিনা? বিচারের কাঠগড়ায় প্রত্যেকটা মানুষের দণ্ডায়মান হতে হবে, কেউ রক্ষা পাবে না। যুবক বলো, যুবতী বলো, বৃদ্ধ বলো, বৃদ্ধা বলো, পুরুষ বলো, মহিলা বলো, সবাই কিয়ামতের ময়দানে এই বিচারের কাঠগড়ায় দাঁড়ান লাগবে। সবাইকেই কিন্তু কাল কিয়ামতের ময়দানে হিসাবের পাল্লায় তাকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা?